আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে পরোটা। তো অবশ্যই পরোটাটা কি সিস্টেমে বানাইবেন না বানাইবেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলুন আয়োজনটা করে নিই। তেপাহে দিয়া বেশ কিছুটা বসায় দিয়েছি। কুসুম গরম একটু পানি লাগবে, কেন আমার পানিটা কুসুম গরম দিলে অনেকটা সফট হয়, তার জন্য। কুসুম গরম পানিটাও তেপাহে দিয়া আটাগুলো নিয়ে আমি একটা থালি নিচ্ছি। থালির মেঝে ময়দা বা আটা আপনারা যেটুই পারেন সেটুই দিবেন। সব থেকে বেশি ভালো আটা দিয়ে বানাইলে অনেকটা সফট হয়। এক প্যাকেট ময়দা কিছু লাগছে বেলবার জন্য। স্বাদ মতন লবণটা দিয়ে দিব ওটার সাথে। অনেকেই বলতেছে আপা রুটি পরোটা বানাইলে রাহা জানা এখানে নষ্ট হয়ে যাবে। এটা অনেকে বলে। আজকে আমি যে পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা লাগেন তো অবশ্যই অনেকদিন লাগতে পারবেন। 2 চামচ তোমার হচ্ছে দুধ, গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু গুঁড়া দুধটা দিলে কি হয়, একটু স্বাদটা একটু অন্যরকম হয়। 2 চামচ চিনি। চিনিটা দিলে একটু কি নরম নরম ভাবটা পাহে, তার জন্য। আমি এখন একটা ডিম ইউজ করবো, একটার সাথে একটা বাড়ি দিয়ে দেবো। আপনারা ডিমটা দিতে পারেন না দিতে পারেন, কিন্তু এটা দিলে কিরকম হয় বললাম না, স্বাদটা বেশি লম হয়। কেন আজকাল মানুষের স্বাদ তো বেশি প্রয়োজন। এখন একটু সাদা তেল প্রয়োজন মতন দিয়ে দিব। সবকিছু একসাথে মিশিয়ে নিব। আমি যে পদ্ধতিতে আজকে আমি দেখাবো আপনাদেরকে, এই পদ্ধতিতে আপনারা পরোটাটা বানান, তাহলে আপনারা 1 মাস রাখতে পারবেন, কিচ্ছু হবে না। কোন পদ্ধতিতে বা কিমে লাগবেন অবশ্যই আপনাদের মাঝে সবগুলোই তুলে ধরবো। বা সেদিন একটা ইয়েতে বলতেছে পরোটা বানাইছে, পরোটা একটা সাথে একটা লাগে গেছে বা হচ্ছে না। না ভাই, হবে, একবারে সুন্দর মতো হবে। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা লাগেন আপনারা 1 মাস খাইতে পারবেন। কিন্তু 1 মাস তো কেউই লাগে না, 1 সপ্তাহ তো অবশ্যই লাগে সবাই। 1 সপ্তাহ লাগলে তো বেটার। আপনারা প্রতিদিন রুটি বানাইতে বা পরোটা বানাইতে আপনারা ত্যাগতে যান, আপনাদের ত্যাগতে হইতে হবে না। আপনাদের আজকে যে পদ্ধতিতে দেখাবে এই পদ্ধতিতে আপনারা বানান। আপনারা ঘুমের থেকে বরাবর টাইমে উঠে পরোটাটা সেকে খায় আপনারা অফিসে বা কাজে অবশ্যই যেতে পারবেন। আমার এগুলা সবকিছু মাখানি হয়ে গেছে, দেখেন মুখ দিলে মাখানি হয়ে গেছে। আমি যে হালকা কুসুম গরম পানিটা দিছিলাম, কুসুম গরম পানিটা আমি দিয়ে দিব। আমি কুসুম গরম পানিটা দিয়ে দিব। দিয়ে সবকিছু হালকা হাতে মাখায় নিব। তারপর একটা কামিনটা হয়ে গেছে। আমি এখান থেকে লুচিগুলা কেটে নিব। ছোট ছোট করে লুচিগুলা কেটে নিব, যেরকম পরোটাটা দেখতে সুন্দর হয় এই আমি কেটে নিব। আমি একটা লুচি নিয়ে ফেলাইছি, বেলে নিব। পরোটা কিন্তু এটা 2বার বেলতে হয়, একবার বেললে হয় না।
কতটুকু সফট হয়েছে অবশ্যই বুঝতেছে। আমি একটা রুটি বেলে নিচ্ছি, হালকা একটু তেল দিয়ে দিব পরোটার দামে দিয়ে, এই যে এই ব্যাগটা বাদ দিব, তারপর এই ব্যাগটা বাদ দিব, এই যে মাঝখানে একটা বাদ দিব, দিয়া আবার মাঝখানে একটা বাদ দিব। দেখেন কত সহজ পদ্ধতিতে পরোটাটা হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা দেখাই। তার একটা নিয়ে ফেলেছি, রুটিতে বেলে নিব। রুটিটা বেলে নিয়েছি, এটা আমি এই সিস্টেমে তেলটা দিয়ে দিব, দিয়ে এই পাশ দিয়ে একটা বাদ দিব, এই পাশে একটা বাদ দিব, মাঝখানে একটা নিব, নিয়ে এদিকে নিব, দিয়ে চাপ দিব। দেখেন চারটে কোনা উঠে গেছে। তারপর আপনাদেরকে আমার বেলা হোক আসতেছি। পরোটা গুলা সবগুলা বেল হয়ে গেছে। এখন আসল গুলা বেলে নেই, সামান্য একটু মজা দিয়ে দিই দিয়ে। মানে পরোটাটা বেলতে গেলে তোমার চারটে কোণ উঠতে হবে, 1 2 3 4, তাহলে মানে খাইতেও মজা, দেখতেও সুন্দর, কত সুন্দর লাগছে। তাইলে এটা আমি এখন হালকা একটু সেঁকে নিব। কড়াইটা আগে বসায় দিছি, ঢাকাটা দিয়ে দিব। মানে আপনারা হালকা সেঁকে নিলে হয়, ফুল দিয়ে শাকা লাগবে এমন কোনো কথা নেই, খালি উল্টা পাল্টায় নেবেন। হচ্ছে হালকা খালি উল্টা পাল্টা নিলে। যেমন ওই যে দিক দিয়ে একটা ইয়া লাগান পড়ছে না, এরকম হবে। কারণ এই সিস্টেমে সবগুলা লুটি সেঁকে নিব। আমি আরেকটা দিয়ে দিছি। সেটা হয়ে গেছে, নামাই ফেলাবো। আমি আপনাদেরকে আরেকটা বেলে দেখাইতেছি আপনারা বুঝবার জন্য। প্রথম কিন্তু এই সিস্টেমে করতে হইব, করে তারপরে আপনারা লাস্টে দিয়ে বেলে নিবেন। চারটে কোনা সবাই পারে না, বা রুটিটা 4 কোনা করতে পারে না, বেহাতের জায়গা চেষ্টা করলে সবই পারবেন। এই মেথডটা দিবেন, এই মেথডটা দিবেন, এই মেথড দিবেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে পরোটা গুলা, এগুলা দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর। আমি সিস্টেমের পরোটা গুলা সবগুলা বানাই ফেলাবো। আমার পরোটা গুলা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। বলছি না, এগুলা আটা চাকা করে রেখে দিবেন, এগুলা 15 দিন মতন খেতে পারবেন। আধা ছাড়া হলে কতটুকু ফুলে গেছে, আধা ছাড়া লাগছে। তারপরে হালকা তেল দিয়ে ভাজা খেতে পারবেন, বা ফুল তেল দিয়ে ভাজা খেতে পারবেন। তো পরোটাগুলো আমি কি সিস্টেমে লাগবে কি না লাগবে এটা আপনাদেরকে দেখাবো। আর আমার পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে, আর অবশ্যই বানায় ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে অবশ্যই আপনারা নর্মাল 1 সপ্তাহ রাখতে পারবেন, আর যদি ডিপ হয় 1 মাস রাখতে পারবেন। আপনারা ডিপ রাখলে কিরকম হবে, বাইরে বাইরে আপনারা খাইতে পারবেন। আর কি সিস্টেমে লাগবে এটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটা খাইলে বস নিচ্ছি, তো বসের তলে একটা কাগজ বিছিয়ে দিছি। ওখানে আমি কি করবো, এগুলা বাসে 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 এবার দিয়ে দিব। কিন্তু বাসে বাসে দিয়ে দিবেন, একটা লাগে একটা লাগবে না, কোনো সমস্যা নেই। কেন হালকা আপনি সেঁকে নিচ্ছেন, যদি হালকা সেঁকে না নেন তাহলে একটার সাথে একটা
লেগে যাবে, তার জন্য হালকা সেঁকতে হবে। আর এই সিস্টেমে যদি আপনারা নর্মালও রাখেন তাহলে আপনারা 1 সপ্তাহ খেতে পারবেন। আর যদি কোন 1 সপ্তাহ খাবো না বা বেশি করে বানাই দিব, আপনারা কি করেন ডিপোলাই দেন, তাহলে 1 মাস খেতে পারবেন আপনারা। এই সিস্টেমে কিচ্ছু হবে না আপনাদের। সকালে আপনাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যা বা আপনাদের শরীর যাইতে দেরি হয়ে যা রুটি বানানোর জন্য, পরোটা বানানোর জন্য, আপনারা এই সুন্দর থেকে এই আমি যেভাবে রাখছি এবার লাইকে দিবেন, আপনাদের এগুলা কিচ্ছু হবে না, সুন্দর থাকবে। আর এগুলা এই দেখেন 1 সপ্তাহ হয়েছে বানাইছিলাম, এগুলো আগের, একটার সাথে একটা লাগে নাই, এগুলা কিন্তু আগের। এগুলো 1 সপ্তাহ হয়েছে বানাইছি, কিচ্ছু হয়নি। তো এগুলোর সাথে এগুলা দিয়ে দিব। এই স্টেমের দিয়া আপনারা ঢাকনাটা লাগাই দিবেন, কিন্তু আমাদের রুটি যেরকম আছে এরকমই থাকবে। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিয়ে দিবেন। আর যারা নতুন ভিডিও দেখতেছেন ওখানে সাবস্ক্রাইবটা করে নাই, সাবস্ক্রাইবটা করে দিবেন আর সবার মাঝে শেয়ারটা করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।